কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু কাউকে সম্মান করতে হইলে শিক্ষার প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ব্লগটি শুরু করছি। আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগটি শুরু করছি সকাল 6টা থেকে। নামাজ কালাম পড়ে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে অন্যান্য কাজ করব। ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করার চেষ্টা করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়ে গেছে। এখানে দেখেন কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো হয়ে গেল। এখানে আমার মিনি ওই যে শুয়ে আছে, সকালবেলা ওর বাচ্চা কয়টা জ্বালাতন করতেছে, এই জন্য খাটের পরে উঠে শুয়ে আছে। এখন পাখিগুলাকে খেতে দিব। পাখিগুলার বাচ্চা হয়েছে, বেশ কয়টায় বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে না, তারপরও দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখেন এই যে পাখির খাবার কটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আপনার এই যে মুরগিটা এখন ছেড়ে দিব। নিচে আমার 2টা মুরগি, একটা ওই যে কয়েকদিন আগে বাচ্চা ফুটাইছি, 5 দিন হলো, আর একটা ওই যে খাসির ভিতরে। এখানে পাখির কয়টা বাচ্চা হয়েছে ভালোভাবে দেখা যাচ্ছে না। খোপের ভিতরে মনে করেন হাত দিলে কিংবা দেখতে গেলে আগে ওই বাচ্চার মা তাড়াতাড়ি যে বসে পড়ে। দেখা যাচ্ছে 2টা না 3টা জানি ফুটছে, এই যে ভালোভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, মায়ের ভালোবাসা দেখছেন। আমি ক্যামেরা ধরার সাথে ওর মা বাইরে ছিল, বাইরে থেকে তাড়াতাড়ি খোপের ভিতরে চলে গেছে। এখন এই যে মুরগিটাকে ছেড়ে দিচ্ছি। একটা ওই যে তার এখনো বসে আছে, ঠিক আছে, ওর ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে, এখনো বসে আছে। আর এই একটা ছেড়ে এখন প্রতিদিন এই মুরগির খাঁচিটা আর কি প্রতিদিন পরিষ্কার করে রোদ্দুরে দিয়ে রাখি। ধুয়ে দিই, যেদিন বেশি ময়লা হয় সেদিন ধুয়ে দিই, আর কম ময়লা হইলে এমনি পরিষ্কার করে তারপর হচ্ছে আপনার রোদ্দুরে দিয়ে রাখি সারাদিন। এদিকে আমি উঠানটা আর হচ্ছে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর বাড়ি এমনি ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকালবেলা। এখন এইগুলো যে পাখির ট্রেগুলো পরিষ্কার করছি, সে ময়লাগুলো আর কি, সেগুলো এখন পরিষ্কার করে আর কি ফেলে দেব। আর উঠানটাও একটু ঝাড়ু দিয়ে নেব। ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। আপনাদের একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা ইতিমধ্যে লাইক করছেন এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে কোনো সম্পর্কের মূল পাসওয়ার্ড কি জানেন? বিশ্বাস। আমাদের সমাজে মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। এখন হচ্ছে আমাদের 4টা রুম, 4টা রুমের থেকে একটা হচ্ছে যে মাটির, মানে ফ্লোর হচ্ছে মাটির, এটা এখন একটু লেপে নিব। আর 3টা রুমই হচ্ছে প্লাস্টার করা, বারান্দা প্লাস্টার করা। এই রুমটাই শুধু নিচে ফ্লোরটা হচ্ছে মাটি। ইনশাল্লাহ এক সময় এটাও আর কি প্লাস্টার হয়ে যাবে। এখন সকালবেলায় ঘরটা লেপে নিয়ে তারপর চুলাটাও একটু লেপে নেব। আজ হয়তো বা সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না ইনশাল্লাহ। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। এদিকে দেখেন আমার প্রায় ঘরটা লেপা হয়ে গেল। ঘরটা লেপে নিয়ে তারপর চুলাটাও এখন একটু লেপে নেব। মাটির ঘর লেপতে আসলে ভালোই লাগে। আমরা গ্রামে থাকি আর কি, গ্রামে তো প্রায় ঘরে মাটি, তবে এখন গ্রামেও মাটির ঘর তেমন একটা দেখা যায় না। গ্রামেও এখন সব উন্নত হয়ে গেছে, সব পাকা ঘর হয়ে গেছে। আগের মতো মাটির ঘর আসলে তেমন দেখতেই পাওয়া যায় না। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে পরীক্ষা করেন, আর না হয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। এটাই বিধাতার খেলা। এদিকে দেখেন আমার ঘরটা লেপা হয়ে গেছে। এখন হচ্ছে
হচ্ছে আপনার চুলাটা এখন লেপে নিচ্ছি। চুলাটা লেপে তারপর রান্না বান্না করতে যাবো, দেরি আছে, এখন বাজে কেবল 9টা বাজে। এরপরে মুরগিকে খেতে দিতে যাবো। মুরগিগুলো ওইদিকে চিল্লাচিল্লি করতেছে। ঘরের মধ্যে মুরগি কয়টা, আমার বাহিরেই 2টা মুরগি, আর যেগুলো আছে সব ঘরের ভিতরে আর কি। সব দেখছেন তো ইতিমধ্যে আমার ভিডিও কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আসলে আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে। এদিকে দেখেন মিনির বাচ্চা কয়টা, এত দুষ্টু। এখানে 2টা আছে, আর বাকি কয়টা পাশেই আছে। দুষ্টুমির শেষ নেই সারা দিন। এখন হচ্ছে যে আমাদের বারান্দাটা একটু মুছে নিচ্ছি। প্রতিদিনই আর কি মোছা হয়, সকাল টাইমে একবার করে মুছে নিই। একটা ঘরই কাঁচা, আর সবই আর কি প্লাস্টার করা। এখন বারান্দাটা একটু মুছে নিচ্ছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেই ভালো লাগে, আর নোংরা থাকলে নিজের কাছেই খারাপ লাগে। যত পরিষ্কার থাকা যায়, যতটা সম্ভব ততটা আর কি পরিষ্কার রাখার চেষ্টা করি। ঘর বাড়ি যতই পরিষ্কার থাকবে দেখবেন মনটাও ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন, মন খুলে সব কথা সবাইকে বলবেন না, মনে রাখবেন। এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখতে জানে না। এদিকে আমার ঘরটাও একটু মুছে নিচ্ছি, প্রতিদিনই আর কি ঘর মুছি। এদিকে মিনির বাচ্চা কটা এত দুষ্টু, দেখেন আমি ঘর মুছতেছি তাও পিছনে দেখেন কি করে, দুষ্টুমির শেষ নাই তাদের। এখন আমার ঘরটা আর কি বিছানাটা পরিষ্কার করে আর কি, পরিষ্কারই থাকে যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই যে ঘরটাও একটু মুছে নিচ্ছি, প্রতিদিনই মুছি আর কি। এখন হচ্ছে মুরগিগুলাকে খেতে দিতে যাব। মুরগিগুলার ক্ষুধা লাগছে। মুরগি কবুতরটা এখনো খেতে দেয়নি। আগে হচ্ছে মুরগিকে খেতে দিয়ে আসি, তারপর কবুতরগুলাকে খেতে দিব। এদিকে হচ্ছে মুরগির কুড়া ভুসিগুলা মাখাই নিচ্ছি। ফ্রিজে যে বিড়ালের ভাত রাখছি, এগুলা আগের থেকে একটু বের করে রাখি। এত ঠান্ডা ভাত তো ওদের খেতে দেওয়া যায় না, একটু স্বাভাবিক তাপমাত্রায় আসলে তারপর তাই মাখিয়ে দেবো, তাই আগের থেকে বের করে রেখে দিলাম। আর এদিকে মুরগির কুড়া ভুসিটা মাখিয়ে নিচ্ছি। আজকে শুকনা খাবার শেষ হয়ে গেছে, শুকনা খাবার নিয়ে আসতে হবে। সকালবেলা আমি সাধারণত ভিজা খাবার দিই না, তো এখন শুকনা খাবার নেই, তাই কি করবো, তো এখন কুড়া ভুসি মাখিয়ে দিচ্ছি, এটাই খাক। তারপর খাবার নিয়ে আসতে হবে, নিয়ে আসলে বিকালবেলা শুকনা খাবার দিব। দুপুরবেলা ভিজা খাবার দিই, আর সকালে হচ্ছে শুকনা খাবার দিই, তা নাই বললে তাই। আর এদিকে এই যে আমার পা ভেঙে দিছিল এই যে মুরগিটার নিচের থেকে, মোটে 3টা মুরগি আর কি। ও সারাদিন বাহিরে থাকে, আর হচ্ছে সন্ধ্যা হইলে ওই ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে একটা ফাঁকা আছে, ফাঁকা দিয়ে ঘরের ভিতরে চলে যায়। তো মুরগিটা ওই যে বাইরে থাকে, কার বাসায় একটু গেছিল বলে পাটা ভেঙে দিছিল। তো অনেক চেষ্টার পরে আর কি মুরগিটা সুস্থ হয়েছে, কিন্তু আগের মতো সে স্বাভাবিক হয়নি। এদিকে ওই যে মুরগির বাচ্চা ওই যে ফুটাইছিলাম, সে বাচ্চা কয়টাই আজকে 5 দিন বয়স, রানিং আর কি, 5 দিন চলতেছে আর কি। এখানে 10টা বাচ্চা আছে, মানে 2টা ডিম নষ্ট করে ফেলছে, আর 2টায় আর কি তাও কম লাগছে, ভিতরে বাচ্চা মরে গেছে। ঠিক আছে, তাই 10টা বাচ্চা এখানে দেখেন। এদেরকে এখন খেতে দিব। 4 দিন পার হয়ে আজকে 5 দিনে পড়ছে। এখন এদেরকে খেতে দিয়ে দেব। আর এদের যে বড় বাচ্চা কটা ওইগুলারও খেতে দেবো। এদের আর কি শুকনো আর কি গুঁড়া ফিড দিয়ে দিলাম। আর বড় মুরগি আর হচ্ছে ওই মাঝারি সাইজের যে মুরগিগুলা আছে ওইগুলাকে ঘাস দিব, আর ওই ভিজা খাবার দিব। আমার মুরগিতে প্রচুর ঘাস খায়। ঠিক আছে, ময়নার জন্য ঘাস নিয়ে আসি, এই জন্য ওইখান থেকে ঘাস রেখে দিই, ওই মুরগিকে দিয়ে প্রচুর ঘাস খায়, এই জন্য একটু খরচ কম আছে, ঘাস খায় প্রচুর। এদিকে দেখেন এই মুরগির বাচ্চাগুলোও দেখতে দেখতে কত বড় হয়ে গেল, মায়ের সাথে আছে এগুলা। আর ওই বাচ্চাগুলো মায়ের কাছ থেকে আর কি আলাদা করে রাখছি, আলাদা করে রাখলে আরও বাচ্চা ভালো থাকে। ঠিক আছে, তো এই কটার মায়ের সাথেই দিয়ে রাখছিলাম, আর ওই কটারে আলাদা করে রাখছি। এখন এদেরকে খেতে দিয়ে দিলাম। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই দেখি, সরে যাও, সর।
দেখে দাঁড়া বাচ্চাগুলা দেখতে দেখতে 4 মাস বয়স হয়ে গেল। মাশাআল্লাহ দেখেন, এর মধ্যে ওই ফার্মে মুরগি ছোট ছোট বাচ্চা কিনছিলাম, আপনারা তো দেখছিলেন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। 4 মাস আর কি চলতেছে আর কি ওদের বয়স। ওর ভিতরে একটা মোরগ হয়েছে আর 2টা মুরগি হয়েছে। ছোটবেলায় কিনছিলাম মোরগ মুরগি, ছোট ছিল তো বুঝতে পারিনি, মুরগি ভেবেই কিনছিলাম, কিন্তু আর 2টা মুরগি একটা মোরগ হয়েছে। আর দেশি মুরগিগুলোও তো কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। উপরে কয়টা দেশি মুরগি আর এই মুরগিও অনেকগুলা ছিল, তা বিক্রি করে দিছিলাম দিয়ে, তাই 4টা আমি বাসার জন্য রাখছি আর উপরে আরো 4টা আছে, আর সব বিক্রি করে দিছি। আমি এমনি মুরগি আর কি ফুটায় 1 মাস 1.5 মাস বয়স হইলেই আর কি বিক্রি করে দিই। আর বড় মুরগিও বিক্রি করে দিছিলাম অনেকগুলা মুরগি, এই জন্য আবার এই মুরগি কটা রাখছি, নবীন মুরগি। এই কটা 4 মাস বয়স হয়ে গেছে, আর ওই কটা 4 মাসে আর কি পড়ছে আর কি, রানিং 4 মাস। আমরা যদি মেয়েরা একটু একটু পরিশ্রম করতে পারি তাহলে আমাদের নিজের খরচটা কিন্তু নিজেরাই চালাইতে পারি। এই যেমন আমার এই যে কবুতর থেকে কবুতর, মুরগি, তারপর হচ্ছে পাখি আছে, ছাগল আছে মাশাআল্লাহ। মাস শেষে ভালোই আর কি, ছাগলের মাস শেষে তার ওইভাবে ইনকাম করা সম্ভব না। দেখা যাচ্ছে আমার ছাগলের প্রায় বছরে 2 বারই বাচ্চা হয় ধরতে গেলে, তাই সেই হিসেবে ওই হিসাবটা অন্যরকম। আর হাঁস মুরগি পেলে কিন্তু বেশ মাস শেষে ভালো টাকা ইনকাম করা যায় একটু পরিশ্রম করলেই। পরিশ্রম বেশি এদের পেছনে তো পরিশ্রম নাই, আর আমার মুরগি আটকানো থাকে, তো এতে মুরগি সুস্থও থাকে আর হারানোর কোনো ভয় থাকে না। এই জন্য আমি মুরগি আটকে পালি, ঠিক আছে। মানুষের বাসায় গেলে দেখা যাচ্ছে মারধর করে, এই জন্য ওই আমার বাইরে হচ্ছে 2টা মুরগি থাকে, আর একটা তো মানে সারাদিন থাকে আর রাত হলে ভেতরে চলে আসে, ও নিচে নামে না, ওই উপরেই থাকে। আর 2টা আমার বাড়ির ভেতরেই আর কি, ভেতরেই থাকে, ওরা বাইরে যায় না। আর বাকি মুরগি সব এই যে ঘরের মধ্যে আটকানো আর কি। অনেক মুরগি ছিল বড় মুরগি, এখন বড় মুরগি অনেকগুলা বিক্রি করে দিছি। এখন ওপরে আছে 8টা বড় মুরগি, আর মিডিয়াম সাইজের আছে 7টা, 8, 9, 10, 11টা, আর ওই বাইরে আছে 2টা, এই আর কি মুরগি। এখানে যে 4টা ডিম পারছে আজ, 8টা মুরগির থেকে 2টা মুরগি কুচে লাগছে। মোট আর কি বড় মুরগি রানিং ডিম পাড়া মুরগি হচ্ছে 10টা, আর ওই মিডিয়াম সাইজের আছে 11টা। এদিকে এই দেখেন আমার এই গাছগুলা হচ্ছে এইগুলো নতুন গোলাপ গাছের ডাল কেটে দিছিলাম, নতুন আর কি এই যে ডগা ছাড়ছে দেখেন। আর এই গাছটা একটা করে ফুল হয়, নতুন তো বেশ বড় হয়ে গেছে, ছোট্ট গাছ কিনছিলাম বেশ বড় হয়ে গেছে, তাই একটা করে দেখি ফুল ফোটে মাঝে মাঝে, বেশি বয়স না গাছটার, তাই সেই হিসেবে ভালোই বড় হয়ে গেছে। সকালবেলা একটু পানি দিয়ে দিছিলাম, পানি দিতে দেরি হয়ে গেল, আরো ভরে দিই, তাজ দেরি হয়ে গেল, বেলা হয়ে গেছে। সকালে পানি দিয়ে আর হচ্ছে সন্ধ্যার আগে পানি দিই আর কি। এখন বাজে বেলা 2টা, আজকে রান্না বান্না শেয়ার করি নাই। এখন এই যে হচ্ছে বিড়ালগুলোকে খেতে দিয়ে দিলাম, ওরা এখন খেয়ে নিচ্ছে। এই যে বিড়ালের খাবারের পাত্রটা একটু ময়লা হয়ে গেছে, দেখি খাওয়া হয়ে গেলে একটু পরিষ্কার করে দিবানি, পরিষ্কার করে দিব সকালে একবার ভাবছি, ঠিক আছে, একদিন পর পরে আর কি পরিষ্কার করে দিই। যা ভাত খাইনি গে দেখি, বাচ্চা কয়টাও মাশাআল্লাহ ভালোই ভাত খায়, ওদের এই প্রায় 1.5 মাস বয়স। এদিকে কবুতরগুলোরও মানে বিকালে খেতে দিলাম, ওদেরও খাওয়া দাওয়া শেষ। কবুতরের খোপটা দেখি কাল পরশু পরিষ্কার করে দিতে হবে। যাই হোক, ভিডিওটি শেষের দিকে, ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।